তুই হয়তো ভাবছিস অলি যে তোর ছোট মাকে সাপোর্ট করে আমি কথাগুলো বলছি, কিন্তু না অলি, বিশ্বাস কর যে সাপোর্ট নয় এটা। তোর ছোট মাকে আমি এতটাই বিশ্বাস করি অলি যে তার নেয়া প্রত্যেকটা সিদ্ধান্তকে আমার সঠিক বলে মনে হয়। বাবা, তোর ছোট মা তোর বিয়ের ব্যাপারে সাত্তকীর বিয়ের সময়ও আমার মতামত চেয়েছিলেন। আমি আলাদা করে কোনো মতামত দেইনি, কারণ আমি জানি ও কখনো ভুল হতে পারে না। বাবা, এটা ভুল ঠিকের ব্যাপার নয়। আমি তোমাকে কি করে বোঝাবো? আমাকে বোঝাতে হবে না রে মা, তুই তো বুঝেছিস। হ্যাঁ, তুই তো বুঝেছিস যে তুই কি ভুল করেছিস। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি বলো এটাই কি তার শাস্তি? পরে কোনো দিন কখন হয়তো তুই বুঝতে পারবি যে কোনো মানুষ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলেই তার জন্য এতটা করতে পারে রে মা। তোর ছোট মার ভালোবাসাই আমাকে আবার নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। আর তাই আজও আমি চোখ বন্ধ করলে তোকে, সাত্তকীকে আর তোর ছোট মাকে দেখতে পাই। আশা করি তুই আমার কথাগুলো বুঝতে পেরেছিস মা। তুই শিক্ষিত, বুদ্ধিমতী, তোর ছোট মায়ের আদর্শ সন্তান তুই। কবে কোথায় হোঁচট খেয়ে আঘাত পেয়েছিস সেসব মনে না রেখে এগিয়ে চল। দেখবি এই জীবন তোর জন্য একটা নতুন চমক নিয়ে অপেক্ষা করছে। আর তার থেকে আনন্দের, সুন্দর আর কিছু হতে পারে না রে, কিচ্ছু না। আশা করি বড় হয়ে তুই তোর জীবনের অভিজ্ঞতা দিয়ে আমার কথাগুলো বুঝতে পারবি। অলি কেঁদে হালকা হতে পারছে, মাথা রেখে কাঁদার জন্য বাবাকেও পেয়েছে, কিন্তু আমি কি করব? কাকে কি করে বলবো সবকিছু? কে বুঝবে আমার কথা? কিরে স্ত্রী, মা আর পিসিমাকে ডাকলি না? বৌদি আর ননদের গল্পই তো শেষ হচ্ছে না, তাই আমি ওনাদের খাবার ঘরেই পাঠিয়ে দিয়েছি। গল্প করতে করতে খাক দুজনে। তা বেশ করেছিস। একটা জিনিস খেয়াল করেছিস নিখিল? কি? মা ফুল পিসিমাকে পেয়ে কিরকম খুশি হয়েছে দেখেছিস? হ্যাঁ, পায়ের ব্যথাটা আর বিশেষ ভোগাচ্ছে না। ওই ফুল পিসিমা যা বাচাল বাবা, উনি গেলে পরে রাঙামা মাথা ব্যথায় ভুগবে আমি শিওর। কিন্তু মিসেস সিন্দিরা চৌধুরী তো বেশ আউটসিঙ্কে আছে দেখছি। দাদা ভাইয়েরও মুখটা হারি। আজ মনে হচ্ছে ডিনারের পরে একটা ভালোই শো হবে। শুধু ব্যাপারটাকে কনক না আসা অব্দি খুঁজিয়ে যেতে হবে। ছোট বৌদি, তুমি বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? এসো এসে বসে যাও, বসে যাও, চলে এসো। হ্যাঁ, বসছি। তোমরা দিতে থাকো, বসছি। ও মা, ও কি? আমরা থাকতে আপনি কেন এসব? দিন, যারটা আমায় দিন, আমি দিয়ে দিচ্ছি। তুমি যেটা করছিলে সেটা করো।
কিন্তু তুমি বোধহয় কনককে নিয়ে খুব ভাবছো, তাই না? ভেবো না, সাত্তকী তো বললো যে ও ঠিক ফিরে আসবে। কনক কোথায় গেছে সেটা জানা গেলে ওনার সাথে সাথে আমরাও একটু নিশ্চিন্ত হতে পারতাম। হ্যাঁ মানছি আজকাল ও বাইরের ব্যাপারে সড়গড় হয়েছে, কিন্তু যতই হোক ওর তো আর সেভাবে বাইরে চলাফেরা করতে অভ্যস্ত না, না তাই একটু টেনশন হচ্ছে। তোমরা না অকারণে টেনশন করছো জানো। দেখছো যখন দাদাভাই এত কুল আছে, তার মানে নিশ্চয়ই দাদাভাই জানে বৌরানী কোথায় আছে। এই শোনো, সেটা দাদা ভাই জানে, আমরা তো আর জানি না। আর তাছাড়া একবার টাইমটা দেখো তো কটা বাজে। কিছু না, কনকের কাছে যদি একটা ফোন থাকতো তাহলে এই টেনশনটা হতো না। তুমি কি জানো সাত্তকী কনক কোথায়? আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমার মনে হয় ও ঠিকঠাকই আছে। সাত্তকী, এটা আবার কি ধরনের কথা হলো? হ্যাঁ, আমার মনে হয় এই কথাটার মানে কি? মেয়েটা কোনো প্রবলেমে পড়েনি তো? ও ভালো করে জানে যে ও না ফিরলে আমরা ডিনার করব না, আর ডিনার করার জন্য বাড়িতে একটা সময় ফলো করা হয়। জেনে বুঝে দেরি করার মেয়ে তো নয়। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়, তাই না? এখন পড়াশোনা করছে, একা চলাফেরা করছে, পাল্টাচ্ছেই তো। আসুন ভেতরে আসুন। রাত অবধি কোথায় ছিলে কনক? মা, আমি মানে পিসু কাকার গাড়িটাও তো খারাপ হয়ে গেল, তাই। ছোট মা জিজ্ঞেস করেছে কোথায় ছিলে তুমি। কনক তো সে কথাটাই বললো সাত্তকী, শুনলে না? গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো যতক্ষণ না গাড়িটা ঠিক হচ্ছে তাহলে। গাড়িটা এখনো ঠিক হয়নি, অ্যাকচুয়ালি দ্য কার ইজ নট রিপেয়ার্ড ইয়েট। I'll explain. As you can see, রাত হয়ে গেছে আর ওনার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। So I gave her a lift আর ওনাকে আমি বাড়িতে পৌঁছে দিলাম। এটা তো খুব ভালো কথা যে আপনি আজকের দিনেও কাউকে হেল্প করছেন, কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে এটা কিন্তু আপনাদের দুজনের পক্ষে খুব রিস্কি হতে পারত। I can understand, ma'am, but একজন ইয়াং লেডি রাস্তায় ওরমভাবে একা দাঁড়িয়ে থাকবে, সেটা আই গেস আরও বেশি রিস্কি।
তবে উনি আসতে চাননি। ইনফ্যাক্ট আমি জোর করে ওনাকে এখানে পৌঁছে দিয়ে গেছি। নাহলে কি তোমার মনে হয় ও একা বাড়ি ফিরতে পারতো না? এ বাড়ির অ্যাড্রেসও জানে, এর আগেও একা বাড়ি ফিরেছে। কনক, এত রাত করে ফিরছো। মিসেস ফার্নান্ডেজ ফোন করলেন, তাই জানতে পারলাম যে তুমি ওনার কাছে পড়তে যাওনি। কনক, সাত্তকীকে পর্যন্ত বলে যাওনি তুমি। আমাদের কথা একবার তো ভাবা উচিত ছিল না তোমার? সবার সামনে বলতে পারোনি, কিন্তু আমাকে তো বলতে পারো। বলো কোথায় গিয়েছিলে?